নমস্কার। 2026 মার্চ এবং মকর রাশি মকর লগ্ন 2026 সালের মার্চ মাস মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। প্রচলিতভাবে রাশিফল বলা হয়, কিন্তু মূল যে বক্তব্য তা হচ্ছে গোচর ফল। গোচর বা সঞ্চারে গ্রহরা কোথায় কিভাবে থাকছে এবং তার ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জুডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ক্যাপ্রিকর্ন বা মকর, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে ক্যাপ্রিকর্ন বা মকর, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম কাটবে এবং এই মার্চ মাসের সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে মার্চ মাসে, প্রথমে আমাদের সেটাই দেখতে হবে, কারণ তার ভিত্তিতেই সেই সমস্ত সঞ্চার বা গোচর বা ট্রানজিটের ভিত্তিতেই কিন্তু আমাদের সমস্ত এই রাশিফলের যে প্রেডিকশন, সেটা কিন্তু সমস্ত অ্যাস্ট্রোলজাররাই, বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররাই তাদের মতো করে তার সম্পর্কে কিন্তু প্রেডিক্ট করে থাকেন। মকর রাশি মকর লগ্নের জন্য এই মার্চ মাস খুব একটু অন্যরকম হতে চলেছে, কারণ যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তাদের সেকেন্ড হাউসে এবং থার্ড হাউসে, তাতে কিন্তু বেশ অন্যরকম একটা কোয়ালিটি অফ টাইম তাদের জন্য আসছে। তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে পুরো মাস থাকছে রাহু, এখানে পুরো মাস বুধও থাকছে। এখানে বুধ হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে তাদের ষষ্ঠের অধিপতি। বুধও তাদের সেকেন্ড হাউসে থাকছে এবং এই বুধ 20th মার্চ বুধ থাকছে বক্র গতিতে। 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে, তখন তার ফরওয়ার্ড মোশন তৈরি হবে। তার আগে বুধ থাকছে রেট্রোগ্রেড মোশনে প্রথম 20টা দিন। রাহু তো থাকছেই পুরো মাস, এখানে মঙ্গল থাকছে পুরোটা মাস এবং এখানে মঙ্গলের একটি নক্ষত্রের পরিবর্তন হবে। 3rd মার্চ মঙ্গল শতভিষা নক্ষত্রে গোচর করবে। এখানে 20th মার্চ পর্যন্ত মঙ্গল শতভিষায় থাকবে এবং রাহু যুক্ত হয়ে থাকবে এবং শতভিষা নক্ষত্রের অধিপতিও হচ্ছে রাহু। আর মঙ্গল 20th মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। সুতরাং 3rd মার্চ থেকে 20th মার্চ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু কিছুটা ক্রিটিক্যাল কিন্তু হতে পারে এবং মঙ্গল কিন্তু তাদের চতুর্থের অধিপতি এবং এই মঙ্গল হচ্ছে তাদের একাদশেরও অধিপতি। এছাড়া এখানে রবি থাকছে 15th মার্চ পর্যন্ত, তাদের সেকেন্ড হাউসে রবি থাকছে 15th মার্চ পর্যন্ত। 15th মার্চ রবি চলে আসবে, তাদের থার্ড হাউসে গোচর করবে। থার্ড হাউসে পুরো মাস থাকছে তাদের রাশি লগ্নের অধিপতি শনি এবং এখানে 15th মার্চ থেকে পুরো মাস থাকছে এখানে রবি এবং এখানে 1st মার্চ তাদের যোগকারক গ্রহ শুক্র গোচর করবে। এখানে শুক্র থাকবে 25th মার্চ পর্যন্ত। 25th মার্চ শুক্র চলে আসবে তাদের 4th হাউসে। মকর রাশি মকর লগ্নের ষষ্ঠে থাকছে বৃহস্পতি পুরো মাসটাই। এখানে 11th মার্চ পর্যন্ত অতিচারী বৃহস্পতি বক্র গতিতে থাকছে এবং বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 11th মার্চ তাদের 6th হাউসে। আর তাদের যেটা অষ্টম ঘর 8th হাউস, সেখানে কেতু থাকছে পুরো মাস আর কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 29th মার্চ। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে মঘা নক্ষত্রে গোচর করবে, কেতুর স্বনক্ষত্র। কেতু এখানে অত্যন্ত শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে তাদের অষ্টম ঘরে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এখানে গ্রহাবস্থানের ভিত্তিতে মার্চ মাস তাদের ঠিক কিরকম কাটবে। হেলথ, শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতাপূর্ণ না হলেও চোখের সমস্যা থাকতে পারে, কিছু আর্থারাইটিস জনিত ব্যথা বেদনা তৈরি হতে পারে,
ব্যাক পেন এবং দীর্ঘমেয়াদী ক্রনিক যা কিছু রোগ ব্যাধি রয়েছে সেখানেও কিন্তু একটা অ্যাগ্রাভেশনের জায়গা তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের যেটা আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, সেখানে একটা আকস্মিক জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। তবে যারা সরকারি চাকরি করেন সেখানে হয়তো এই কথাটা অতটা প্রযোজ্য নয়, তবে আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে একটা জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে এবং ভ্রমণের যোগ থাকছে। পারিবারিক কারণে ফ্যামিলি মেম্বারদের কারণে ব্যয়ের একটা ক্ষেত্র থাকছে, সেখানে ট্রিটমেন্ট চিকিৎসা ইত্যাদির কারণে পিতার স্বাস্থ্যহানি হতে পারে বা পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার স্বাস্থ্যহানি হতে পারে, সেক্ষেত্রেও একটা ব্যয়ের ক্ষেত্র থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে তাদের তাদের যেটা বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি, কি কথা তারা বলছেন এ ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। বাক্যের ভুলে, বাক্য প্রয়োগের ভুলে, আমাদের একটা কথা আছে তা হচ্ছে যে বাক্য বাণ, এবং বাক্য কিন্তু আমাদের জীবনের একটা সম্পদ। বাক প্রতিভা বলা হয়, আবার বাক্য বাণও বলা হয়। সুতরাং বাক্য, আমাদের আটারেন্স, আমাদের স্পিচ, আমাদের কথাবার্তা, এটা কিন্তু একটা আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ দিক। এবং এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু বাক্য প্রয়োগের কোনো সমস্যা থেকে কিন্তু একটা জটিল পরিস্থিতি আকস্মিকভাবে তাদের জন্য, তাদের জীবনে কিন্তু এই মার্চ মাসে আকস্মিকভাবে চলে আসতে পারে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু কথাবার্তার ভুলে, একটা মিসকমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং সঠিক না হওয়ায় সেখানেও কিন্তু একটা জটিল ক্ষেত্র তৈরি হতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা তৈরি হতে পারে নিকটজন, পরিবার পরিজনের সঙ্গে, ব্লাড রিলেশনের সঙ্গে, আর সেখানে কোনো তিক্ততাও তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র তুলনামূলক শুভ এবং সন্তানের সম্পর্কে আপনাদের মনে একটা সন্তোষের ক্ষেত্রও কিন্তু থাকবে সন্তান সম্পর্কে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেখানেও এই মাস কিন্তু তুলনামূলক শুভ। সন্তানের সাফল্যের যোগ, অ্যাচিভমেন্টের যোগ এই মাসে কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি এই মাসে ক্রয় করতে চাইছেন, রেজিস্ট্রেশন চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, সেখানে কিন্তু এই মাস অতটা আপনাদের ফেভারে থাকছে না। অ্যাটলিস্ট 3 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত কিছুটা জটিলতাপূর্ণ। আকস্মিকভাবে আপনারা প্রতারিত হয়ে যেতে পারেন, ডকুমেন্টস ভুল হতে পারে, সার্চিং এর সময় সেটা আপনাদের সামনেই এলো না, এই ধরনের সমস্যার কিন্তু যোগ থাকছে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে সেখানে মিসকমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ তিক্ততার ক্ষেত্রেও কিন্তু এই মাসে তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে, এই মার্চ মাসে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে এবং পারিবারিক পরিবেশ পরিস্থিতি খুব একটা স্বস্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। তবে 25 মার্চের পর থেকে তুলনামূলক শুভ এবং পারিবারিক গার্হস্থ্য শান্তির ক্ষেত্র 25 মার্চের পর থেকে গ্র্যাজুয়ালি কিন্তু ইমপ্রুভ করবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো মোটামুটি শুভই বলা যেতে পারে এই মাস। তবে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ করছেন, পিএইচডি করছেন, তাদের কিছুটা সংযমের মধ্যে চলতে হবে। তাদের লস অফ টেম্পার তাদের কিছুটা বাধা বিঘ্ন তৈরি করে দিতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শেষ 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস তুলনামূলক শুভ। তবে শেষ সপ্তাহটি আরো বেশি করে শুভ। এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনাও অত্যন্ত প্রবল। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিছুটা মতপার্থক্য থাকলেও
বাকি কিন্তু মোটামুটি বেশ শুভই বলা যেতে পারে, এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটা শুভ। মতপার্থক্য থাকলেও সহজেই সহমত এর জায়গায় আপনারা পৌঁছে যাবেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য শুভ। তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক উত্তেজনা এবং একটা সম্পূর্ণ ভুল উক্তি আপনাদের কিন্তু বিপন্ন করতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য 20 মার্চ পর্যন্ত বিশেষ সতর্কতা প্রয়োজন। মিসকমিউনিকেশন, বাক্য প্রয়োগে ভ্রান্তি। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বা যারা বিভিন্ন রকমের ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, কনসালটেশন দিয়ে থাকেন বা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে 20 মার্চের পর সময় শুভ। প্রাথমিকভাবে মাসের প্রথম 20টা দিন অতটা আপনাদের ফেভারে থাকছে না। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, মোটামুটি শুভই বলা যেতে পারে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন, এবং কোথাও কোথাও কোনো সরকারি অনুদান, দাক্ষিণ্য আপনারা কিন্তু এই মাসে অ্যাচিভ করতে পারেন, পেতে পারেন। যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানে কিন্তু বলতে পারি যে পুরো মাসটাই কম বেশি শুভ, এবং ভাগ্যের কিছু সুপরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ক্রমশ শুভ। তবে প্রথম 20টা দিন কোনো ইনভেস্টমেন্ট করা একেবারেই উচিত হবে না। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। প্রথম 2টি সপ্তাহে কিছু ভুল উক্তি, ভুল আটারেন্স, আপনাদের স্পিচ আপনাদের এগেনস্টে চলে যেতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস শুভ। শেষ সপ্তাহটি আরো বেশি করে শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের কিন্তু মানসিক উদ্বেগ থাকবে, পরিস্থিতি জটিলতাপূর্ণ থাকবে। তবে 20 মার্চের পর গ্র্যাজুয়ালি সময়ের একটা ইমপ্রুভমেন্ট হবে, এবং কাম্য স্থানে স্থানান্তরিত হবার যোগ এই মাসের শেষ সপ্তাহে প্রবল ভাবে কিন্তু আপনাদের জন্য থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য বেশ শুভ, ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, ফিরোজা রং বা হালকা নীল বা স্কাই ব্লু, এই রংটিকে ব্যবহার করতে পারেন, এবং ধূসর বা ছাই ছাই যে রং, গ্রে যে কালার, সেটিকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লাল রং এই মাসে একেবারেই অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই রংগুলো যদি ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই মার্চ মাসে ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে একটা মতপার্থক্য, বিচ্ছিন্নতা, এবং তাদের যেটা অন্তর্জগৎ, ইমোশনাল মাইন্ড বা পারিবারিক গার্হস্থ্য জীবন যেটা, সেখানে কিছু অপ্রীতিকর, অকাম্য, অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে পারে 20 মার্চের পর থেকে, এবং 25 মার্চের পর থেকে ক্রমশ আনুকূল্য এবং প্রতিকূলতার অবসান নিশ্চিত রূপে হবে। নমস্কার।